নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম সবুজ মুগের চিকেন তরকা। রুটি, লুচি বা পরোটা যাই হোক না কেন, সব কিছুর সঙ্গেই এই তরকা কিন্তু দুর্দান্ত লাগবে। এই রেসিপিটি করার জন্য আমি সারা রাত এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। কুকারে দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। আর সেদ্ধর সময় অবশ্যই একটু লবণ, একটু হলুদ মিশিয়ে সেদ্ধ করলে মনে হচ্ছে কালারটা আরও ভালো হতো। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটা ভাজা হতে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা একসঙ্গে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। হলুদ আর লবণ মিশিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। তারপর আঁচ কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম বেশ কয়েক মিনিট। দেখছি বেশ নরম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে চিকেন কিমাগুলো এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে 2 চামচ মতো চিকেন কিমা অ্যাড করেছি। আবারও আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। আঁচ বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে, যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে গরম হয়ে ওঠে। তারপর আবারও একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। আরও একটু নেড়েচেড়ে নিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তখন আমরা দোকানে যাই, দেওয়াতে এটা আরও ভালোভাবে কষে গিয়েছিল। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন একটা ডিম এরকমভাবে ভেঙে আমি দিয়ে দিলাম। এইবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর টমেটোর পেস্ট এখানে অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু চাইলে ডিমটা আগে থেকে ভুজিয়া করে রেখে দিতে পারো, পরে দিতে পারো, কিন্তু আমি এইভাবেই ডিমটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর টমেটোর পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এইবার দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ডাল এখানে এবারে অ্যাড করে দেবো। সেদ্ধ করে রাখা ডাল দিয়ে আঁচটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। আঁচটা বাড়িয়ে দিতেই টকবক করে যতক্ষণ না ফুটছে অপেক্ষা করতে হবে। ভালোভাবে ফুটে উঠলে তখন এর মধ্যে কিন্তু আমি 1 চামচ টমেটো সস অ্যাড করেছি কালারটা ভালো হওয়ার জন্য, আর স্বাদও বাড়বে। 1 চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। যেহেতু এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। দেখো আমার তরকা ডাল কিন্তু ভালোভাবেই রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।